টলিউডের সিনেমায় অভিনয় মানে বিশাল অঙ্কের লেনদেন। বিশেষ করে যে কোনো চলচ্চিত্রের প্রধান ও কেন্দ্রীয় চরিত্রের দুই তারকার আয় থাকে সবার চেয়ে অনেক বেশি। টলিউডে সেই অঙ্কটা তুলনামূলকভাবে ছোট হলেও বলিউড থেকে তা অনেক বড়। বলিউডের সিনেমাতে অভিনেতা অভিনেত্রীদের পারিশ্রমিক শুনলে আপনার চোখ কপালে উঠে যেতে পারে। বলিউডের সুপারস্টারদের জন্য একটি সিনেমায় অভিনয়ের পারিশ্রমিক লাখের সংখ্যা ছাড়িয়ে কোটিতে গিয়ে ঠেকে। দীপিকা পাড়ুকোন প্রথম সন্তানের মা হওয়ার পর দীপিকা এখন আছেন মাতৃত্বকালীন ছুটিতে। তার হাতে এখনো বেশ কয়েকটি সিনেমা আছে। দীপিকাই এখন বলিউডের সবচেয়ে বেশি পারিশ্রমিক পাওয়া অভিনেত্রী। সিনেমা প্রতি তিনি 15 থেকে 20 কোটি রুপি নিয়ে থাকেন। আলিয়া ভাট আছেন 2 নম্বরে। তিনি সিনেমা প্রতি পারিশ্রমিক নেন 15 কোটি রুপি। যদিও আলিয়া অভিনীত সর্বশেষ সিনেমা জিগরা সেভাবে সফলতা লাভ করতে পারেনি, তবে অ্যাকশন রোমান্টিক সহ আলিয়া অভিনীত বেশ কয়েকটি বড় বাজেটের সিনেমা মুক্তির অপেক্ষায়। কারিনা কাপুর খান এই তালিকায় 3 নম্বরে রয়েছেন কারিনা কাপুর। গত বছরও কারিনা অভিনীত স্ক্রু ব্যবসায়িক সাফল্য পেয়েছে। সিনেমা প্রতি তিনি 10 থেকে 12 কোটি রুপি নেন। শ্রদ্ধা কাপুর ফর্মের সঙ্গে তুঙ্গে আছেন। শ্রদ্ধা গত বছর তার অভিনীত স্ত্রী 2 সিনেমাটি ব্যাপকভাবে ব্যবসায়িক সাফল্য পায়। সর্বোচ্চ পারিশ্রমিক পাওয়া অভিনেত্রীদের তালিকায় 4র্থ স্থানে আছেন শ্রদ্ধা কাপুর। তার পারিশ্রমিক 9 থেকে 11 কোটি রুপি। এই তালিকায় 5ম স্থানে আছেন ক্যাটরিনা কাইফ। মেরি ক্রিসমাস খুব একটা ভালো চলেনি, তবে ভক্তদের আশা ক্যাটরিনা ঠিকই ফিরবেন নতুন কোনো চরিত্র নেই। সর্বোচ্চ পারিশ্রমিক পাওয়া অভিনেত্রীদের তালিকায় তার পারিশ্রমিক 8 থেকে 10 কোটি রুপি। একটা সময় বলিউড বটেই ভারতের সবচেয়ে বেশি পারিশ্রমিক পাওয়া অভিনেত্রী ছিলেন কঙ্গনা রানাওয়াত, তবে সেদিন আর নেই। কঙ্গনার সিনেমা হিট হয় না অনেকদিন। এছাড়া নানা বিতর্কে অভিনেত্রীকে নিয়ে আগ্রহ কমেছে প্রযোজকদের।